আমিশা পারভিনকে ফালাকাটা নার্সিং হোম এবং ডক্টর চিত্তরঞ্জন দাস সত্যি কি সুস্থ জীবনে দিতে চেয়েছিলেন, নাকি গরিব বলেই তার জীবনের সাথে ছিনিমিনি খেলা চলছে? আমিশা পারভিন সুস্থতার আশায় আলিপুরদুয়ারের সরকারি হাসপাতালের চিকিৎসক ডক্টর চিত্তরঞ্জন দাসের কাছে এসেছিলেন। তিনি কোনোদিনও ভাবতে পারেননি তাকে বিশ্বাস করাই জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়াবে। সরল মনে নার্সিংহোমের ম্যানেজার ও কর্মীদের মিষ্টি কথায় প্রভাবিত হয়ে বাড়িতে থাকা আলু বিক্রি করে ডক্টর সিআর দাসের নির্দেশ অনুযায়ী ফালাকাটা নার্সিংহোমে তিনি ভর্তি হন। আর সেদিন থেকেই শুরু হয় তার জীবনে অমাবস্যা। নার্সিংহোমের প্রথম অপারেশনটি হয়তো নিয়ম অনুযায়ী হয়েছে। অপারেশনের কথা ছিল টিউমার অপসারণের, কিন্তু রোগী ও তার পরিবারের অভিযোগ টিউমার সহ পূর্ণাঙ্গ জরায়ু কেটে ফেলা হয় কোনো আগাম অনুমতি বা তথ্য ছাড়াই। এত বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল নার্সিংহোম ও চিকিৎসকের তরফে, অথচ রোগী বা পরিবারের কেউই কিছুই জানত না। অপারেশনের পর বাড়িতে ফিরে আমিশা অসুস্থ হয়ে পড়লে নার্সিংহোমের পক্ষ থেকে তাকে আবারও ভর্তি করতে বলা হয়। ডক্টর সিআর দাস দ্বিতীয়বার তাকে ভর্তি করিয়ে ড্রেসিংয়ের অজুহাতে অজ্ঞান করে পুনরায় অপারেশন করেন। এরপর সেলাই ছুটে যাওয়ার কারণ দেখিয়ে করা হয় তৃতীয় অপারেশন। আমাদের সাংবাদিকের স্ট্রিং অপারেশনের ক্যামেরায় ধরা পড়ে চিকিৎসক নিজেই স্বীকার করছেন অপারেশনের লিকেজ হয়েছে এবং ফুটো হওয়ার কারণেই ইনফেকশন ছড়িয়েছে। ইনফেকশনই রোগীর অবস্থাকে আরও খারাপ করে তুলেছে। প্রশ্ন উঠছে, তাহলে কি প্রথম অপারেশনের সময় সঠিক পরীক্ষা নিরীক্ষা করা হয়নি? বহু ঘোরানো ফেরানোর পর অবশেষে ডাক্তার সিআর দাস এবং নার্সিংহোম কর্তৃপক্ষ ভুল অপারেশনের কথা স্বীকার করে নেয়। কিন্তু ভুল বোঝার পরেও কেন রোগীর উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে না? কেন বিভিন্ন বহিরাগত লোকজনকে ব্যবহার করে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে? রোগীর পরিবারের আর্থিক অবস্থা শোচনীয় হওয়ার কারণেই কি নার্সিংহোম ও সংশ্লিষ্ট সরকারি চিকিৎসক নিয়ম ভেঙে বারবার ভুল করে পার পেয়ে যাচ্ছেন? কেন এখনও রোগীর পরিবার আইনি ব্যবস্থা নিতে পারেনি? এর পেছনেও কি রয়েছে বড় কোনো ষড়যন্ত্র? কারণ রোগীকে হায়দ্রাবাদ নিয়ে যাওয়ার জন্য আজ ইন্ডিগোতে 3টি টিকিট বুক করা হয়েছে, যার PNR S911UG এবং N5F77FP, যার ফ্লাইট নাম্বার 6E347A321। দেখব সেই সংগৃহীত ফ্লাইটের টিকিটটি। আমাদের বিশ্বাস টিকিটগুলো হয়তো কাটা হয়েছে রোগীকে দেখানোর জন্যই। বিশেষ সূত্রের মাধ্যমে জানা গিয়েছে রোগীকে পাঠানোর মতো কোনো বাস্তব ব্যবস্থা এখনও গ্রহণ করা হয়নি। তবে আজ যাওয়া বা না যাওয়ার সমস্ত তথ্যই স্পষ্ট হয়ে যাবে। নার্সিংহোম ডক্টর সিআর দাস এবং তার কয়েকজন সহযোগী যেন রোগীর জীবন নিয়ে কোনো না কোনোভাবেই খেলা চালিয়ে যাচ্ছেন। রোগী আমাদের সাংবাদিককে নিজেই বলেছেন তার যদি কোনো ক্ষতি হয় তার জন্য দায়ী থাকবে নার্সিংহোম, ডাক্তার ও তার সহযোগীরা। সহযোগীদের যেভাবে তালবাহানা দেখা যাচ্ছে তাতে রোগীকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলেই মনে হয়। আইনের দৃষ্টিতে এই ধরনের আচরণের ফলে ডক্টর সিআর দাস এবং নার্সিংহোম কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্ট সহযোগীরা IPC 337/338 ধারায় অপরাধী হিসেবেই বিবেচিত হবেন, কারণ রোগীর জীবন বিপন্ন করে আঘাত করা হচ্ছে। এছাড়া মানব জীবনকে বিপন্ন করার অভিযোগে IPC 336 নং ধারাও প্রযোজ্য হতে পারে। চিকিৎসায় অবহেলা, অনুমতি ছাড়া অপারেশন করা এবং ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করার জন্য এইরকম ঘটনার জন্য IPC 420 ধারায় প্রতারণার মামলাও হতে পারে নার্সিংহোম, ডাক্তার এবং তার সহযোগীদের বিরুদ্ধে। আমরা দেখব আমিশা পারভিন কার বিরুদ্ধে কি অভিযোগ তুলছে। আমার এই অসুস্থতার জন্যই নার্সিংহোম কর্তৃপক্ষ দায়ী, ডাক্তার দায়ী। আমার এই ভুল ইসের জন্য আমার যদি কোনো কিছু হয়ে যায় তা নার্সিংহোমের ডাক্তার দায়ী থাকবে। আমি সাংবাদিকের মাধ্যমে জানাচ্ছি। সরকারি নিয়ম অনুযায়ী নন প্র্যাকটিস অ্যালাউন্স না নিলেও বেসরকারি জায়গায় ইচ্ছে মতো প্র্যাকটিস করা যায় না। এর জন্য প্রয়োজন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে NOC। কিন্তু NOC থাকলেও আইন অনুযায়ী নিজের কর্মস্থল থেকে 20 কিলোমিটারের বাইরে গিয়ে চিকিৎসা করা অপরাধের শামিল। তাহলে কিভাবে ডক্টর সিআর দাস ফালাকাটায় এসে চিকিৎসা করেন? কর্তৃপক্ষ কি এসব ব্যাপারে কিছুই জানেন না, নাকি দেখেও কোনো কারণে দেখতে পান না? আমরা এই বিষয়গুলো রাজ্যের স্বাস্থ্য কমিশনের নজরে আনার চেষ্টা চালাবো, যাতে সরকারি চিকিৎসা ব্যবস্থার উন্নতি হয়। শুধু সিআর দাস নন, আরও বেশ কিছু সরকারি চিকিৎসক রয়েছেন যারা দূর দূরান্ত থেকে এসে ফালাকাটায় চিকিৎসা করছেন। সেক্ষেত্রে কি আইন লঙ্ঘন হচ্ছে না?
সরকারের নজরে আনলে কি সরকার তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে? এই প্রশ্ন এখন অনেকের মনে।